তেল পড়া, অর্থাৎ তেল পড়া কিভাবে পড়বেন, অর্থাৎ স্বাভাবিকত বাচ্চাদের শরীরে হোক বা জিনে আক্রান্ত রোগীদের শরীরে হোক বা যে কোনো অসুস্থ লোকের শরীরে যে একটা তেল পড়া মালিশ করা হয়, এই তেল পড়াটা কিভাবে প্রস্তুত করবেন এবং এই তেল পড়া কোন কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাল দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম তেল পড়া নিয়ে। আমরা স্বাভাবিক জেনে থাকি আমাদের যে ছোট বাচ্চারা হয়ে থাকে এদেরকে শরীরে পড়া সরিষার তেল ব্যবহার করতে হয়, অর্থাৎ যে সরিষার তেলটাকে বিভিন্ন কোরআনের নির্দিষ্ট আয়াতের মাধ্যমে পড়া হয়েছে, ওই পড়া তেল মালিশ করে, অথবা আমাদের ভিতরে কোনো রোগীরা যদি জাদুতে আক্রান্ত থাকে, কোনো মানুষ যদি জাদুতে আক্রান্ত থাকে বা জিন্নাতের কোনো আচর থাকে, তখন আমরা একটা তেল পড়া ব্যবহার করি। বা খারাপ কোনো বাতাসের আচর যদি আমাদের কারো শরীরে লেগে থাকে, তাহলে ওই অবস্থায় আমরা একটা তেল পড়া ব্যবহার করি। এই তেল পড়াটাকে কিভাবে আমরা প্রস্তুত করব, এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম। তবে একটা কথা বলি, এই তেল পড়াটা কারা কারা ব্যবহার করতে পারবেন? যদি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করেন আপনারা তেল পড়াটা, তাহলে যে কাজগুলো হবে, বাচ্চাদের শরীরে যদি খারাপ কোনো বাতাস বা খারাপ কোনো আচর লেগে থাকে, আচারগুলো কেটে যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সরিষার তেলটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা বাচ্চাদের ত্বকের জন্য অনেক ভালো এবং কার্যকারিতা বা ফলাফলের দিক দিয়ে অনেকটা ভালো হয়ে থাকে। এই জন্য বাচ্চাদের শরীরের ক্ষেত্রে আপনি সরিষার তেলটাকে একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আর সরিষার তেলটা বাচ্চাদের শরীরকে একটু গরম রাখে। বিশেষ করে এখন শীতের মৌসুমে তো বাচ্চাদের শরীরটা অনেকটাই ভালো থাকে সরিষার তেল যদি ব্যবহার করে থাকেন। তো আরো একটু ভালো হবে যদি এই সরিষার তেলটা পড়া হয়ে থাকে। তো এই সরিষার তেলটা পড়া বা এই তেলটাকে প্রস্তুত করবেন কিভাবে? প্রথমে আপনি একদম খাঁটি অরিজিনাল সরিষার কিছুটা তেল লাগবে। অর্থাৎ তেলটা আপনি প্রস্তুত করতে হলে প্রথমে খাঁটি এবং অরিজিনাল কিছু সরিষার তেল লাগবে আপনার। তো যে তেলটাকে আগে পড়া হয়েছে বা আগে কোনো কোরআনের নির্দিষ্ট আয়াতের মাধ্যমে পড়া হয়েছে, ওই তেল দিলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে আপনি ফলাফল পাবেন না। যে তেলটা একেবারে নিউ এবং খাঁটি পড়া হয়েছে এমন সরিষার তেল লাগবে। ওই তেলের ভিতরে আপনি প্রথমে উজু অবস্থায়, পবিত্র অবস্থায় 11 বার আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তেগফার, কিছু কিছু ইস্তেগফার আছে একটু বড়, ওই ইস্তেগফার পড়লেই হবে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 11 বার ইস্তেগফার পরে একটা ফু দিবেন। তারপরে 11 বার দুরুদ ইব্রাহিম, অর্থাৎ যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, ওই দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটা পড়ে তেলের ভিতরে ফু দিব। তারপরে আরেকটু কাজ, সেটা হচ্ছে 7 বার সূরাতুল ফাতিহা পরে ওই তেলের ভিতরে ফু দিব। তারপরে 7 বার আয়াতুল কুরসি পরে তেলের ভিতরে ফু দিব। আর বেশি কিছু যদি না পারি, তাহলে 3 বার সূরাতুন নাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল কাফিরুন, 4 কুল 3 বার পরে ফু দিব। এগুলো পড়ার পরে তারপরে শেষে আবার 11 বার দুরুদ ইব্রাহিম, অর্থাৎ যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, ওই দুরুদটা পরে আবার 11টা ফু তেলটার ভিতরে দিব। এই যে প্রসেস বললাম, এই প্রসেসে আমরা তেলটাকে পড়লে বা তেলের উপর এই নির্দিষ্ট আয়াত এবং দোয়া এবং সূরা এবং ইস্তেগফার, দুরুদ, এগুলো পরে যখন আমরা তেলটা রেডি করব, এটাকে বলা হয় তেল পড়া। এই তেল পড়াটা স্বাভাবিক আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে সমস্ত মানুষ জিনে
জিনে আক্রান্ত এদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, এবং যাদের উপর জিনের আসর লেগেছে তাদের ক্ষেত্রেও আমরা এই তেল পরাটা ব্যবহার করতে পারি। করলে ইনশাআল্লাহ 100% আমরা ফলাফল পাবো। তবে মানে মূলত তেল পরা বলতে যে বিষয়টা বলে ওই তেলটাকে এভাবে প্রস্তুত করা হয়, কিন্তু জিন রোগীদের অরিজিনাল যে তেল পরা এটা কিন্তু ওটা না। অনেক সময় জিন রোগীদের মুখ দিয়ে কথা বের করতে হলে যে তেল পরাটা রেডি করতে হয় বা যে তেল পরাটা লাগে ওটা কিন্তু এভাবে আপনার হবে না। ওটার জন্য ভিন্ন প্রসেস নিয়ম আছে। ওই সম্পর্কে ভিডিও আমি ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা তৎক্ষণাৎ ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।